কিছু বিষয়ে আসলে গতকাল থেকে সামনে এসেছে, আপনারা হয়তো জানেন সেটা। শাহিদ আফ্রিদি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বরাবর একটা মেইল করেছেন এবং তার সাথে বিপিএল এর একটা ফ্র্যাঞ্চাইজি যে কন্ট্রাক্ট রয়েছে সেটা ব্রিচ করা হয়েছে অ্যাকর্ডিং টু শাহিদ আফ্রিদি। এটা এমন একজন ক্রিকেটার, এমন একজন লেজেন্ড যে মানে দাবিটা করেছেন এবং প্রশ্নটা তুলেছেন, তিনি প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে রাজি, মানে এতটা তিনি খেপে গেছেন বা বিগড়ে গেছেন। রাহাত ফতে আলী খান আসলো, তখন আপনারা ওভার পেমেন্ট করে আলোচনায় ছিলেন, অনেকটা আমরা সেরকমই দেখছি নিউজগুলো। আর শাহিদ আফ্রিদি আসলো, তিনি আন্ডার পেইড, যদিও এটার পেমেন্ট করার দায়িত্বটা হচ্ছে আপনাদের না, এটা হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি। এই যে ফ্র্যাঞ্চাইজি গুলো দুই নম্বরই প্রতারণা, বাটপারি, এটা কতটুকু ক্রিকেট বোর্ডের ইমেজটাকে নষ্ট করছে গ্লোবালি, নাম্বার 1। দ্বিতীয় যে প্রশ্নটা করব যে এই একই ফ্র্যাঞ্চাইজি তারা তাদের যে দেনা বিসিবির কাছে ছিল, পূর্বের দেনা, সেটা আপনি যেহেতু বিপিএল গভর্নিং কাউন্সিল রয়েছে আপনার জানার কথা, সেটা কত পার্সেন্ট পে করেছে? পুরোটা কি পে করেছে? আমরা যতটুকু জানি এখনো বকেয়া রয়েছে, এটা আমনটা বলবেন। অ্যামাউন্ট আমি ঠিক বলতে পারবো না, তবে বকেয়া হয়েছে, আগেরটা পুরো দেওয়া হয়, আগেরটা পুরো দেয়নি। এবং আপনি প্রথমে যে প্রসঙ্গটা নিয়ে আসছেন সেটা সবার জন্য খুবই লজ্জা, আফ্রিদির যে ব্যাপারটা আপনি প্রসঙ্গটা উঠিয়েছেন। বাট দ্য ফ্যাক্ট রিমেইনস যে একটা ফ্র্যাঞ্চাইজি কাকে নিয়ে আসবে, মেন্টর করে হোক বা তাদের দলের প্রমোশনের কারণে নিয়ে আসবে, সেখানে আসলে বোর্ড হস্তক্ষেপ করতে পারে না। বাট অ্যাট দ্য এন্ড অফ দি ডে এই কর্মকাণ্ডগুলো কিন্তু শুধু বোর্ডকেই না, দেশকেও, দেশের মাথাও নিচু করে দেয়। সো এটা তো ডেফিনেটলি আমাদের নজরে এসেছে এবং এটা নিয়ে আজকে আলাপ হয়েছে, বিশেষ করে এটা নিয়ে আমাদের আজকে আলাপ হয়েছে আমরা কিভাবে একটা ডিফেন্স মেকানিজম তৈরি করবো যেন কেউ চাইলেও ভবিষ্যতে এমন কিছু করতে না পারে। আমার ধারণা যে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে এমন করতে হয় না, যারা যে দায়িত্বটা নেয় তারা মোটামুটি সেই দায়িত্বটা পালন করে। কিন্তু আমাদের মনে হয় নিয়মের বাইরে গিয়েও কিছু নিয়ম তৈরি করতে হবে আমাদের ভবিষ্যতে, যেন এই ধরনের কোনো কাজ কেউ করতে না পারে, যাতে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হোক বা তার চাইতে বড় কথা দেশের সম্মান ক্ষতিগ্রস্ত হোক। আরেকটা প্রশ্ন যদি অ্যালাউ করে করতে চাই, আপনি ক্রিকেট অপারেশনসের দায়িত্বে রয়েছেন, খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। আমাদের প্রিয় সালাউদ্দিন স্যার তিনি বলেছেন যে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রিপারেশনটা আপ টু দ্য মার্ক ছিল না, এরকম একটা প্রেস কনফারেন্সে তিনি বলেছেন, সেটা রাওয়ালপিন্ডিতে। তো এই প্রিপারেশনটা কেন আসলে প্রপারলি হলো না? আমরা কি জাতীয় দলের আইসিসি ইভেন্টের চেয়ে বিপিএল কে বেশি গুরুত্ব দিলাম কিনা? যেই দুইটা দল নিয়ে বেশি আলোচনা হচ্ছে, এই দুইটা দল না থাকলেও তো বিপিএল হতো, 5টা দলই খেলতাম, সমস্যা ছিল না। কিন্তু যে বিতর্কগুলো হচ্ছে রাজশাহী এবং চট্টগ্রামকে কেন্দ্র করে, এবং এগুলোর কারণেই ন্যাশনাল টিমের প্রিপারেশন বাধাগ্রস্ত হলো। এটা তো দিন শেষে পাইবে একটা বড় এলিগেশন। অবশ্যই এটা আমিও আগে বলেছি বোধহয় একবার, যে আমাদের আদর্শ প্রিপারেশন বলতে যেটা বোঝায় সেটা হয়নি, একেবারেই হয়নি। হ্যাঁ, দায়িত্ব আমাদের অবশ্যই যে আমরা ঠিকমতো পরিকল্পনা করতে পারিনি। বাট আপনারা এটা আসলে জানেন যে আমি যখন এখন ক্রিকেট অপারেশনসের দায়িত্বে আছি, সেটা একেবারে রিসেন্টলি, আমার পক্ষে সুযোগ ছিল না ক্রিকেট অপারেশনের স্বার্থ দেখাটা সরাসরি। বাট এই আলোচনা যে আগে হয়নি তা নয়, কিন্তু আমরা এমন একটা জটিল পরিবেশের মধ্যে পড়ে গিয়েছিলাম, যে কারণে খুব সম্ভবত পরে আমরা উপলব্ধি করেছি যে আমাদেরকে শেষ মুহূর্তে কোচ বদলাতে হচ্ছে, শেষ মুহূর্তে পরিকল্পনাগুলো নিতে হচ্ছে যে জাতীয় দলের প্রস্তুতি কেমন হবে। কারণ আমরা খুব আশাবাদী ছিলাম, এবার যে বিপিএল দেখেছি, আমাদের ক্রিকেটের যে ফর্ম দেখেছি, আমরা খুব আশাবাদী ছিলাম। কিন্তু আমার ধারণা যে আমরা প্রিপারেশনটা খুব ভালো একটা না হওয়ার কারণে আমাদের এই পারফরমেন্সটাকে ওখানে নিয়ে যেতে পারিনি। সো কিছু তো দায়িত্ব ডেফিনেটলি আছে ইউএস ফটো। আমরা খুব সুনির্দিষ্টভাবে আজকে একটা জিনিস আলোচনা করেছি, খুব অল্প সময় এটা নিয়ে, যে শুধু এই বিষয় নিয়ে আমরা একদিন পুরোটা দিন আলোচনা করব, আমাদের আর কোনো বিষয় থাকবে না। সেই দিন আমরা শুধু জাতীয় দল নিয়ে আলোচনা করব, জাতীয় দলে আমাদের কীভাবে কী করা উচিত, জাতীয় দলকে সাজানোর জন্য নিচে কীভাবে আমাদের সাজানো উচিত, সার্বিক ব্যাপারটাকে কীভাবে আমাদের দেখা উচিত, আর অন্য কোনো এজেন্ডা থাকবে না, শুধু জাতীয় দল নিয়ে একদিন আমরা আলোচনা করবো। এটা সবাই উপলব্ধি করছেন যে আমরা জাতীয় দলটা ভালো করা মানেই সব কিছু ঠিক থাকা। জাতীয় যদি ভালো না করে, আমরা যদি যাই করি না কেন, যতই সাকসেসের গল্প এখানে ওখানে বলি না কেন, আসল কাজটা হয় না। কিন্তু জাতীয় দলকে ভালো করতেই হবে, সে কারণে সেটা নিয়ে আমরা আলাদাভাবে একটা পুরো দিন আলোচনা করব। আমরা চেষ্টা করব একটা লম্বা সময়ের জন্য, সেটা হতে পারে 2027 সালের
ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। সো দীর্ঘমেয়াদী একটা জিনিস আমাদের করতেই হবে। কারণ এবং সেটা শুধু না, আমরা কন্টিনিউয়াসলি মনিটর করব, আমাদের প্রোগ্রেসটা মনিটর করব, যে টাইম টু টাইম আমরা কতদূর এগিয়ে যাচ্ছি বা না যাচ্ছি না। কারণ অনেক সময় যেটা হয় যে অনেকদিন পরে হঠাৎ করে আমরা উপলব্ধি করতে পারি যে আমরা খুব বেশি এগোচ্ছি না বা কিছুটা পিছিয়ে গেছি। সো ওই দিকটাও আমাদের চোখ থাকবে, বাট আমরা দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করবো এবং আমাদের কাজ কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি। কোচ নেওয়া হোক, প্লেয়ার কারা থাকবে, কিভাবে আমরা সেই সময় কাদের সাথে আমরা খেলবো, ওয়ার্ল্ড কাপ যেখানে হবে তার কাছে দাঁড়িয়ে গিয়ে খেলা, এই টোটাল প্রিপারেশনের প্ল্যানটাই করা শুরু করে দিয়েছি। আমি আশা করছি যে আমাদের হেড কোচ যখনই সিলেক্টেড হয়ে যাবেন, নমিনেটেড হয়ে যাবে, উনিও আসবেন এবং আমরা একটা ওয়ার্কশপও করতে চাই যারা সংশ্লিষ্ট আছেন তাদের সবাইকে নিয়ে। সেটা একদম ডিস্ট্রিক্ট কোচ থেকে শুরু করে জাতীয় দলের কোচ পর্যন্ত, যে আমাদের পাথওয়েটা কি হবে, প্রত্যেকের ভূমিকা কি থাকবে আগামী 2 বছরের মধ্যে। কিছু কিছু খেলোয়াড় থাকতে পারে যারা এখনো হয়তো জাতীয় দলে ঢুকেনি, কিন্তু হয়তো 6 মাস পরে 9 মাস পরে ঢুকবে বা 1 বছর পরে ঢুকবে, একজন থাকতে পারে। তাদেরকে আমরা কিভাবে চাই সেই জিনিসটা যেন সবার কাছে পরিষ্কার থাকে। এই গোলটা শুধু ক্রিকেট অপারেশনসের না, এই গোলটা শুধু জাতীয় দলের যে কয়েকজন কোচ কাজ করে তাদের না, এটা আমাদের সবার, এবং সবারই এখানে যেন ভূমিকা রাখার সুযোগ থাকে।